স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, বহু প্রতীক্ষিত যে ডব্লিউবি থেকে যে ডিএলএড ভার্সেস বিএড মামলার যে ক্ল্যারিফিকেশন কেসটা করা হয়েছিল, অর্ণব ঘোষ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, তো সেই কেসটার কিন্তু আজকে একবার শুনানি হতে চলেছে। তো আশা করা যায় আজকেই জাজমেন্ট চলে আসবে। তো যাই হোক, তো কেসটা কিন্তু এর আগেই আমি বলেছিলাম পূর্বের ভিডিওতে। তো কেসটা উঠছে মহামান্য বিচারপতি অনিরুদ্ধ বোস এবং মহামান্য বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে। তো আমরা জানি এই দুই বিচারপতিই এনআরআই ডিএলএড ভার্সেস বিএড মামলার যে জাজমেন্ট, তো সেটাও কিন্তু এনআরআই দিয়েছিলেন। তো যাই হোক, তো এই যে বিষয়টা রয়েছে, তো আজকে যে কেসটা রয়েছে, তো এখানকার যে বিএডরা রয়েছে, তো সেই বিএডদের ভাগ্য কিন্তু আজকে নির্ধারিত হবে। 11,765 যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সির এগেন্সে যে রিক্রুটমেন্ট চলছে, এখানে বিএডরা থাকবে কি যাবে, তো সেটা কিন্তু আজকেই নির্ধারিত হবে। তো দেখো, তো এই প্রসঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি যেটা বলতে চাইবো। তো দেখো, তো এই যেহেতু এই যে কেসটা রয়েছে, তো এখানে কিন্তু একটা বিষয় স্বাভাবিকভাবে উঠে আসবে। তো এখানে কারা জিততে পারে, কাদের পাল্লা ভারী, তো এই বিষয়গুলো যেহেতু রয়েছে, তো সেই অনুযায়ী যদি বলতে হয়, তো দেখো, এর আগেই যেহেতু ডিএলএড ভার্সেস বিএড মামলা রায় এই দুই বিচারপতি দিয়েছিলেন, তো সেটা থেকে কিন্তু অনেকটা স্পষ্ট। কারণ পূর্বে আমরা শুনেছি এই যে কেসটা, এই কেস সম্পর্কেই অনিরুদ্ধ বোস স্যার উনি কিন্তু এর আগেই বলেছিলেন যে 11ই আগস্টের পর থেকে আর কোনো বিএড কিন্তু প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে পারবে না, মানে পুনরায় কিন্তু নিয়োজিত হবে না। তো এই যে একটা বিষয় রয়েছে, তো এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। আচ্ছা, এছাড়া আরেকটা বিষয় যেটা রয়েছে, যেহেতু যে ডিএলএড ভার্সেস বিএড মামলার যে রায়, তো সেই রায়টা কিন্তু প্রধানত লিখেছিলেন সুধাংশু ধুলিয়া স্যার। তো যাই হোক, তো উনি যেহেতু রায়টা লিখেছিলেন, তো তারপরে উনি এখানে কিভাবে বিএডদেরকে অ্যালাউ করতে পারবে, এছাড়া উনি জাজমেন্টে কিন্তু যে কোয়ালিটি এডুকেশন, হ্যাঁ, তো সেই কথাগুলো উনি বলেছিলেন, যেটা একমাত্র ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত যেসব টিচার, তো তারাই কিন্তু একদম এলিজিবল প্রাইমারির জন্য। তো এইসব বিষয়গুলো উনি কিন্তু জাজমেন্টে উল্লেখ করেছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো এটা অনেকটা আঁচ করা যাচ্ছে যে অবশ্যই এই যে জাজমেন্টটা খুব সম্ভবত ডিএলএডদের দিকে কিন্তু আবার আসতে চলেছে। তো দেখ, এটা কিন্তু অবশ্যই অনেকটা কিন্তু আঁচ করা যাচ্ছে বিগত দিনের বিভিন্ন এই দুই বিচারপতির যে মাঝে মাঝে ওনারা যেসব মানে বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে, বিভিন্ন কেস প্রসঙ্গে ব্যাপারগুলো কিন্তু তুলে ধরেছেন। তো সেই অনুযায়ী কিন্তু এটা বলা যায়। আচ্ছা, আরেকটা বিষয় যেটা রয়েছে, তো এই কেসটা হতে পারে যে মানে কবে থেকে লাগু হবে, এটাই তো অ্যাকচুয়ালি যেটা জানতে চাওয়া হয়েছে বিশেষ করে। তো দেখো, তো কবে থেকে লাগু হবে, তো সেই বিষয়টা যদি ক্লিয়ারেন্স খুব ভালোভাবে দিয়ে দেন বিচারকরা, তাহলে খুবই ভালো। আর অবশ্যই সেটা আশা করা যায় দিয়ে দেবে। তো দেখো, যদি যেদিন রায় যেদিন বেরিয়েছিল, তো সেদিন থেকে যদি কার্যকরী হয়, অর্থাৎ অর্থাৎ 11ই আগস্ট, তো সেক্ষেত্রেও কিন্তু এখনও যেহেতু এই রিক্রুটমেন্টটা হয়নি, তবে সেক্ষেত্রে কিন্তু বিএডরা সেক্ষেত্রেও কিন্তু বাদ চলে যাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমি উল্লেখ করব, যেহেতু এর আগেও কিন্তু আমি আমার বেশ কয়েকটা ভিডিওতে বিষয়টা উল্লেখ করেছি। এর আগে কিন্তু আমরা সুপ্রিম কোর্টের যে কনস্টিটিউশনাল যে বেঞ্চ, তো সেখান থেকে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম, কিন্তু সেটা একটা আইন তৈরি হয়েছে। তো সেখানে এটাই বলা হয়েছে, কোনো একটা নিয়ম বা কোনো একটা রুলস, তো সেটা ততদিন পর্যন্তই বৈধ থাকবে যতদিন না পর্যন্ত কোনো কোর্ট সেটাকে আনকনস্টিটিউশনাল, অর্থাৎ অসাংবিধানিক ঘোষণা করছে। তো দেখো, এই যে ডিএলএড ভার্সেস বিএড যে মামলাটা, তো দেখো এই যে বিএড যে প্রাথমিক এসেছিল, তো সেটা অবশ্যই একটা সার্কুলার জারি করেছিল এনসিটি। তো সেটাকে কিন্তু একদম রাজস্থান হাইকোর্ট যেটা বাদ দিয়েছিল 2021 সালে খুব সম্ভবত 25শে নভেম্বর এই সময়ের দিকে। তো দেখো, তাহলে যেহেতু এটা ওই যে যেটা বললাম, একটা কনস্টিটিউশনাল বেঞ্চ সুপ্রিম কোর্টে, সেটা কিন্তু এই যে এই আইনটা কিন্তু প্রণয়ন করেছিল। তবে সেই দিক থেকে এখানেও কিন্তু সেটা বাদ পড়ে যাচ্ছে সেই অনুযায়ী 2021 সাল থেকে। তো সাধারণত এই ধরনের বিষয় কিন্তু সুপ্রিম কোর্টে ডিএলএড ভার্সেস বিএড যে মামলা ছিল, তো সেখানে কিন্তু এই বিষয়গুলো উল্লেখ ছিল। তো আশা করছি এই আইনটা, এই যে ডিএলএড ভার্সেস বিএড মামলাটা, তো এটা কিন্তু সাধারণত আশা করছি লাগু হবে 2021 সাল থেকে।
এবং 2021 সাল থেকে হলে 2021 সালের পরে যারা রিক্রুট হয়েছে প্রত্যেকেই বাতিল হবে। আগে যারা রয়েছে তারা কিন্তু তাদের কাজে বহাল থাকবে। তো আশা করছি এই যে বিষয়গুলো উল্লেখ করলাম, তো এগুলোই কিন্তু সাধারণত তো থাকবে। তো সবিস্তারে কিন্তু বিষয়গুলো আমি আলোচনা করলাম। তো দেখা যাক শেষ পর্যন্ত জাজমেন্ট কী আসে, আমাদের নজর থাকবে সেদিকে। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। তো আমরা কিন্তু একেবারে খবর পাওয়া মাত্রই সঙ্গে, সঙ্গে জানিয়ে দেবো। তো বন্ধুরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে। ধন্যবাদ।